আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন। নিষাদ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমরা খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে অনেক পুরনো একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে তো কয়েক রকমের সবজি আছে, শীতের সবজি, ক্যাপসিকাম, গাজর, ফুলকপি, মটরশুঁটি, আলু। আর এখানে আছে আমি বাসমতি চালটাকে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি। এটা ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে, সেই জন্য চালটাকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে এবার আমি তেল দিয়ে দেবো। আজকে তেলটা আমি পুরোটাই সাদা তেলে রান্না করব, আপনারা চাইলে সরষের তেলে করতে পারেন। তো এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। প্রথমেই আমি সবজিগুলোর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে একটু শক্ত, এগুলো একটু সময় লাগে। আলুগুলোকে আমি প্রথমে দিয়ে দেবো। আলুগুলোকে আমি একটু নেড়ে নেব। আলুগুলোকে একটু আমি নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে। এরপর আমি দিয়ে দেবো ফুলকপিগুলো। আমি এগুলোকে একটু হাতের সময় নিয়ে ভাজবো। ঢাকনা চাপা দিয়ে এগুলোকে আমি একটু তো ঢাকনাটা খুলে আমি আবারও নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেবো ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো। আবারও ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে নেব। সবজিগুলো কেমন অনেকটা গলে হয়ে গেছে, মানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি সবজিগুলোকে তুলে নেব। এদিকে আমি সবজিগুলোকে তুলে নিলাম। এবার ওই সবজি ভাজা তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেবো ডালচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ। এর ফোড়নটা আমি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটো একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আমি ওই তেলের মধ্যে মশলাটা পুরো দিয়ে দেবো। দিয়ে আমি তেলের সঙ্গে খুব ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলে ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি কিছু দিয়ে দেবো গুঁড়ো মশলা। খুব বেশি গুঁড়ো মশলা এখানে আমি ব্যবহার করবো না। আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করব না। আর দিয়ে দেবো ভাজা মশলা। এই মশলাটা দেওয়ার পরে আমি আরও একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে মশলাটা আমি একটু ভালো করে কষে নেব।
মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। আবার একটু মশলাটা খুব ভালো করে কষে নেব। তো আমি তো এখানে সবজিগুলো ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম, তবু অল্প করে একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। তো মশলাটাকে খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ওই ভেজে রাখা সবজিগুলো। সবজিগুলো দেওয়ার পরে আবারও খুব ভালো করে আমি সবজির সঙ্গে মশলা মিশিয়ে নেব। এদিকে আমার মশলার সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো এরপর আমি আবার একটা পাত্রে জল বসিয়ে দিলাম। এবার জলের মধ্যে দিয়ে দেবো আমি লবণ, দিয়ে দেবো একটু সাদা তেল, দিয়ে দেবো একটা তেজপাতা আর অল্প পরিমাণে একটু ঘি। সব কিছু দেওয়ার পরে আমি একটু জলটাকে নাড়াচাড়া করে নেব। এদিকে আমার জলটা ফুটে গেছে। এবার এই ভিজিয়ে রাখা চালগুলো আমি দিয়ে দেবো আস্তে আস্তে। তো এরপরে ভাতগুলোকে আমি নামিয়ে নেব। আমার ভাতটা হয়েই এসেছে, ভাতটা নামিয়ে নেব। তো ভাতটাকে আমি নামিয়ে নিয়েছি। এবারে তেজপাতাটাকে আমি ভাত থেকে ছাড়িয়ে ফেলে দেবো, এটার প্রয়োজন নেই। তো আমি আবারও ওই সবজির কড়াটা বসিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে এই ভাতগুলো আমি সবজির ভিতরে মানে সবজির ওপরে দিতে থাকবো। এরপর আমি ওপর থেকে দিয়ে দেবো। আমার কিন্তু লবণ টবণ সব কিছু ঠিক আছে, এখানে লবণের প্রয়োজন হবে না। এরপর তো ওপর থেকে আমি দিয়ে দেবো আমল দুধ আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর সব শেষে ওপর থেকে দিয়ে দেবো আমি ঘি। সব শেষে দিয়ে দিলাম ওপর থেকে ঘি। আমি 5 মিনিটের জন্যে দমে দিয়ে দেব। তো বন্ধুরা, আমি উপর থেকে আর একটা জিনিসও দেবো। আমি একটু ভাজা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। হালকা করে ভাজা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখবো। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এখানে আমি আলতো হাতে সব কিছু মিশিয়ে নেব। আমার আলতো হাতে এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর বন্ধুরা অসম্ভব টেস্ট হয়েছে আর দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, এবার এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, অনেক পুরনো দিনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই রেসিপিটা আমরা যখন ছোট ছিলাম তখন আমার ঠাকুমা রান্না করে আমাদেরকে খাওয়াতেন। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা। তো একবার হলে আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।